তা দুপুরেতে রান্না করতে হবে। তা কটা কচুর শাক গুলো নিয়ে নি। এক কচুর শাকের তরকারি, ডাঁটা চচ্চড়ি। আরে চাচা, সিঙ্গার তোমার জমির ধান কেটে দিলাম, এক কাপ চা খাও। এই বাবা, চাকে খাই নাকি? গ্যাস হবে, অম্বল হবে। চাকে দেয় না? খাও এক কাপ। খাও চাচা, এক কাপ খেলে কিছু হবে না। এই গ্যাস হলে অম্বল হলে ওষুধের টাকা কি তোর বাবা দেবে? কত খরচ আছে জানিস? ওষুধপত্র কি দাম? এক কাপ খেলে কিছু হবে না, এক কাপ খেলে। এরা তো মনে হচ্ছে চা না খালে ছাড়বেই না। ঠিক আছে, খাইয়ে দিয়েছি। চলো চলো, এক কাপ খাও। ঠিক আছে, চল। আগো চা কত করে গো? 5 টাকা। বস তোরা, বস বস, চা খাবি তো? বস বস। বুঝছি। আর চিনি ছাড়া চায়ের দাম কত হবে? 5 টাকাই লাগবে। 5 টাকাই লাগবে? খাওয়ার তাহলে তুমি চিনি দিয়েই দাও। হ্যাঁ, এক কাজ করো, 1 কাপ চা দাও, আর 4 কাপে ভাগ করে দাও। একটু গরম জল মিশিয়ে দিও। কি? গরম জল। গরম জল। হ্যাঁ। আজকে 7 টিপ্টের 1 টিপ্টে আমাদেরকে চা খাওয়াবে। জানি না হজম হবে কিনা, চা খেয়ে তো লি আজকে। চায়ের কালারটা কেমন লাগছে তাই না? বলছি দাদা। খেয়ে তো নি, ফ্রিতে পেলাম। ওই 7 টিপ্টের 1 টিপ্টের কাছে চা খেলাম। ভালো লাগছে না রে। চ তাহলে সকাল সকাল সবজির খরচাটা বাঁচালাম, আর এরা 5 টাকা চুনা লাগিয়ে চলে গেল রে। হায় হায় রে। ভাই সেই 3 মাস আগে সাবান বেগেছি, আব্বা সাবানও লুকিয়ে রাখে, আজকে পেয়েছি। মাথাটা চুলও উঠে গেছে সাবান না মেখে মেখে। সাবান লেগে আছে বড় ভাই। হ্যাঁ, তাহলে আমার তো রাজ্যের ধুলো গায়ের উপরে। সেই 3 মাস আগে সাবান মেখেছি। আরে, এটা তো সাবানটাকে একদম সিরিজ কাগজের মতো ঘষে শেষ করে দিল রে। তো 3 দিনে আব্বাকে ভিখারি বানিয়ে দিবে? এই, তোরা এইভাবে সাবান ঘষছিস, আব্বা তো 3 দিনে ভিখারি হয়ে যাবে। দাঁড়া, আব্বাকে গিয়ে বলছি, তোদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। বড় ভাই, আজকে মনে হয় সাবধান যে আব্বাকে সব বলে দেবে, আজকে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। এইটা আবার নতুন কি? এমনি পান থেকে চুন খসলে আব্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। গা ধুয়ে নিলাম, খিদা মনে হচ্ছে আরো বেড়ে গেল। কি কিপটে বাপের পাল্লায় পড়লাম। একটা নুঙ্গিতে, এই নুঙ্গিতে গা ধুচ্ছি, এই নুঙ্গি শুকিয়ে আবার বাড়ি যেতে হবে। বড় ভাই, জ্বর হয়ে গেলে না তখন আব্বা আবার ওষুধও কিনে দিবে না, জানিস? সাবানটাকে সিরিজ কাগজের মতো একদম ঘষে শেষ করে ফেললো রে। মায়া দেয় কিচ্ছু নাই একবারে। আব্বা বহরমপুর গেছে, আব্বা আসুক। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো। কি করছেন? এই দেখো রান্না। কি রান্না করছেন আপনি? এই দেখো রান্না তো ডিম। একটা ডিম? একটা ডিম মানে আধখান এখন দেবো আমার শ্বশুর মশাইকে, আচ্ছা। আর আধখান ডিম দেবো রাতে। আর আমরা ডাল ভাত। তোমার শ্বশুর বলে আমি আর কতদিন বাঁচবো? ছেলে পিলেদের খাওয়ার অনেক বয়স পড়ে আছে।
তোমার দুই বেটা দেখো সাবানটাকে কিভাবে ঘষে শেষ করে ফেললো সিরিজ কাগজের মতো। ভাই কেমন আছো? ভালো আছে, তুমি কখন এলা? 1 ঘন্টা হলো আসা। তো এতক্ষণ বসে আছো যে? দিদি তো চিন্তা করবে এদিকে। তোদের বাড়িতে খাবে না, ও খেয়ে এসছে। না না, পানি পানি দিয়েছো এক গ্লাস? না ওই পানি আর খাবো না। আব্বা আসুক, আব্বার সঙ্গে দেখা করে চলে যাবে। না না, আব্বার আসতে দেরি হবে, যা কথা বলার আমাকে বলো, আমি বলে দেবো। দিদি এবার ওইদিকে চিন্তা করবে। সালামটা করে আসি। না, সালাম করতে হবে না, আমি বলে দেবো। মা সালাম দিলো ভাই। চল ভাই ওখানে বসি গা, খিদা লেগেছে খুব। বাপের চামচা বেটা দেখে নিল, আজকে খেতে মনে হয় পাবো না আজকে। বস এখানে। বড় ভাই, বাপ বেঁচে থাকতে আমাদের বিয়ে আর হবে না রে। দেখিস তো মাথার চুলগুলো সব উঠে গেল। উচ্ছে তো আমার আরো বেশি উঠে গেল রে, তো তুই তো 2 বছর চান্স পাবি এখনো। জানিস তো বড় ভাই, হ্যাঁ আব্বা যদি আমাদের বিয়েটা দিয়ে দিত, কমসে কম শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে তো থাকতাম, তো খেতে তো পেতাম। আমাকে আবার চাঁদনি ওয়ার্নিং দিয়েছে জানিস তো ভাই, যদি এই মাসের মধ্যে বিয়ে যদি না করো, তাহলে কিন্তু আমার ছেলে পিলের মামা ডাক শোনার জন্য রেডি হয়ে থাকো। তাই আমারটা তো অর্নিং দিয়েছে রে, আমাকে আবার তোকে তো মামা বলার বলেছে। আর আমাকে কি বলেছে জানিস? বলে যদি সামনে মাসে বিয়ে না করতে পারো, তাহলে তুমি বরযাত্রীদেরকে খাওয়ানো রেডি থাকো ওর বিয়ে। আবার কি বলেছে জানিস? বলেছে ওর বরের আমাকে শালা হতে। তাহলে কত বড় কথা বলেছে বল। বুঝলি ছোট ভাই, সেই ব্রিটিশ আমলে আমাদের জন্ম। ওই বহরমপুর স্কোয়ারে গাছগুলো আছে না, তো আমাদের সে বয়সে ছোট ওই গাছগুলো। আমাদের মনে হয় আর বিয়ে হবে না রে। জানিস তো বড় ভাই, এরকম কিপটে বাপ কোনোদিন দেখিনি। একটা ডিম করে, তাও নিজে একা খায়। আরে দুপুরে অর্ধেক খায়, আবার রাতে অর্ধেক খায়। আর আমরা সারা দেখলাম তাকিয়ে তাকিয়ে দেখি কি করব, এমন কিপটে বাপের পাল্লায় পড়েছে। বুঝছিস ভাই, এই ছেলে পিলেকে এত কষ্ট দিয়ে রাখছে, আর এই যে পয়সা রাখছে না, এই পয়সা থাকবে না। আল্লাহ এই পয়সা দিলে একদিন কেড়ে নেবে। খেতে দেখ আর না দেখ, আব্বা যদি আমাদেরকে বিয়েটা দিয়ে দিত। তুই কি বলছিস বড় ভাই? চল ভাই, কি করব, খিদাও লেগেছে, পেটে যা খিদা লেগেছে। চ বাড়িতে যে ঘুমাই গা, কি করব, চ ঘুমাই গা, উঠ। আরে জগা, আরে পাগলা, কদিন ধরে দেখছি তুই শিকারি আনতে পারছিস না। ওয়াহ করলে কি করে হবে রে? হ্যাঁ, এমনি করে তো আমার ব্যবসাও মার যাবে, আর তোর টাকাও পাবি না, বুঝলি? ওই দেখ কিপটার বেটা খানা আইসছে। এই জগা শোন, এই কিপটা বেটা খানা আসছে, ওর বাপ বেটা তো বিশাল কিপটা। আর কিপটা মানে তো লোভী, আর এত লোভী। আর লোভী মানুষকে জালের মধ্যে ভালো করে বেশ ক্যাপচার করা যায়, বুঝলি? আর এখন আমি ওকে জালের মধ্যে নেব। তার জন্য তো কি করতে হবে বলতো? আমি ওই গাছতলার ওখানটায় বসবো, আর তুই ওই আগের মতো এসে সেই নাটক খান কইরা দিবি। বাবা তুমি মহান, তুমি মনে পড়ছে তো আগের দিন যেভাবে শিকারটা করেছিলাম? ওরকম ভাবে করবো তো। চালটাকে যেন হুস না হতে পারে। ইয়াস, চাল। জগা, শিকার আসছে বুঝলি? আরে পাগলা, তুই কিন্তু ওইগুলো ভুলে গেলে চলবে না, মনে আছে তো? বাবা ক্ষমা করবেন। আরে ওর কপালে তো রাস দিল। বস বস, এখানে বস। বাবা, আপনার জন্য 3 গুণ সম্পত্তি করতে পেরেছি আমি। জানি, আমি জানি। ঠিক আছে, তুই যা বললি, পরের অমাবস্যায় আমি তোর বাড়ি যাব। চিন্তা করিস না বালক, তুই এখন যা, যা তুই এখন। ওর কপালে তো রাস ছিল, দেখছি রে বাবা।
তোরা 3 ভাই। আপনি কি করে জানলেন বাবা? আমি সব জানতু রে বাবু, সব জানতু। ওকে আমি একখান করে দেখাই। এটা কি বলতো বালক? পেয়ারা। ভালো করে দেখ। ঠিক আছে? না। আহ, অত উত্তেজনা ভালো না বালক। তোকে কইছি না আমি, তা বাড়ি গিয়ে একা দেখবি, একা। না হলে তোর রাস্তিলোকে যেটা আছে ওটা পাবি না কোনোদিনও রে পাগলা। বাড়ি গিয়ে একা দেখবি, একা। আচ্ছা বাবা, তাহলে পেয়ারায় কি 3 গুণ হয়? তোর তো দেখছি লোভ চলে এসছে রে পাগলা। ঠিক আছে, তোর ওই লুঙ্গিতে যে 10 টাকাটা রেখেছিস দে আমাকে। আপনি কি করে জানলেন বাবা? আমি এমনি দড়ি বাবা না রে পাগলা, এই যে বাবা, অনেক 10 টাকা। দড়ি পাকিয়েছি তারপরে দড়ি বাবা। 10 টাকা বাবা। না, না। আরে পাগলা, ওই এই রুমাল খান বাড়ি গিয়া একা খুলবি।